হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এস এম খায়রুল ডিজিটাল একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে হাজির হলাম ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে যারা এনটিএসসি এর চয়েস লিস্ট ভুল করেছিল এবং চয়েস লিস্ট সাজাতে ভুল করেছিল অথবা আবেদনের সময় কোনো একটা ভুলভ্রান্তি করে ফেলেছিল, তাদের জন্য একটি গুড নিউজ নিয়ে চলে এলাম। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, কারণ এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এই টপিকগুলো সবার আগে আপনাদের সামনে নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ফেসবুক ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন যেন সকলেই দেখতে পারে এই ইনফরমেশনটা। এবার আসি মূল কথায়। যারা চয়েস লিস্ট সাজাতে ভুল করেছিল বা এলোমেলো করে সাবমিট হয়ে গিয়েছিল বা আবেদনের সময় কোনো একটা ভুল করে ফেলেছিল, তাদের জন্য এনটিআরসি একটা গুড নিউজ দিল, অর্থাৎ তাদের মোবাইলে অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে যে আপনারা চাইলে ওয়েবসাইটে ঢুকে আপনারা চয়েস লিস্টটি ঠিক করতে পারেন। অর্থাৎ যারা আবেদনের সময় ভুল করেছিলেন এবং সেটি এডিট করার জন্য এনটিআরসি এতে অ্যাপ্লিকেশন করেছিলেন, শুধুমাত্র তারাই এই এডিট করার অপশনটা পাচ্ছে। আপনারা তাই আর দেরি না করে দ্রুত সময়ে আপনার ইউজার আইডি, রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ঢুকে সাবমিট করে ফেলুন। তবে মনে রাখবেন যে একবারই সাবমিট করার সুযোগ পাবেন, দ্বিতীয়বার সাবমিট করার সুযোগ পাবেন না। তাই এবার সাবমিট করার সময় যেন কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়ে থাকে সেটি খেয়াল রাখবেন। এর আগে আমি বলেছিলাম যে আবেদন করার সময় একটু সতর্ক থাকবেন। আপনারা হয়তোবা সতর্ক ছিলেন কিন্তু তাও ভুল করে ফেলেছেন। এই ভুলগুলো বারবার, এটাই আপনার লাস্ট সুযোগ, কারণ এনটিআরসি আবেদনের কোনো সময় বাড়াবে না এবং এডিট অপশনটা সার্বজনীনভাবে করে দিবে না। সেই জন্য শুধুমাত্র যারা আবেদন করেছিল তাদের মোবাইলে মেসেজ আসতেছে যে আপনারা আপনাদের আবেদনটি ঠিক করে ফেলুন। গাইস, তাহলে আর দেরি কেন, এখনই ঠিক করে ফেলুন। আপনাদের জন্য সুখবর, আপনাদের ভাগ্য খুলে গেল। বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।